সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাইফুর রহমান, স্মার্ট সফটওয়্যার পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে প্রেজেন্টেশনটা এবং আপনাদেরকে এসকিউএ কোর্সের ব্রিফ দিব। তো আশা করি সবাই ভালো আছেন। তো আর যদি কারো শুনতে সমস্যা হয় বা আমার ভয়েস না আসে, সবাই একটু রেসপন্স করবেন। তাহলে আমরা দেরি না করে শুরু করি। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। সমস্যা নেই, আপনি শুরু করেন। তো আমরা প্রথমে একটু দেখি যে আমরা আজকে কি করব। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে importance of SQA and in SLDC and software testing life cycle STLC। তো আমরা কি SLDC এবং STLC এই দুটো সম্পর্কে জানি? তো আমাদের অনেকের ক্ষেত্রে এটা নিউ একটা ওয়ার্ড হতে পারে। তো আমরা একটু চেক করি যে আমরা একটা সামনে দেখব যে SLDC এবং STLC এটা কিভাবে SQA তে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো সবাইকে আজকে সেশনে আসার জন্য ধন্যবাদ। তো আমরা এখন এসএলডিসি এবং এসটিএলসি এই দুটো সম্পর্কে জানি। সো এসএলডিসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার একটা ডেভেলপ করতে গেলে আমাদের যেই সমস্ত প্রসেসগুলোকে শুরু করতে হয়, লাইক ফ্রম প্ল্যানিং টু এক্সিকিউশন, এর ভিতরে অনেকগুলো পার্ট থাকে। তো আমরা সেই সমস্ত প্রসেসগুলোকে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অর শর্ট ফর্ম এসএলডিসি। তো importance in SQA in SLDC is a very crucial role এখানে SQA প্লে করে। যদি আমাদের কোয়ালিটি অ্যাসিওর না করতে পারি একটা সফটওয়্যারের, সেই ক্ষেত্রে আমাদের সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তো আমাদের অনেক ক্ষেত্রে সেটা লাইভ সার্ভারে সমস্যা করবে। তো আমরা এখন দেখি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিতরে কি কি থাকে। প্রথমটা হচ্ছে সিমেট্রিক প্রসেস, দেন ইনকম্প্রেস এসএলডিসি অ্যান্ড ফোকাস অন প্রিভেনশন। So symmetric process ensure software quality through the development of life cycle. Um, তো সিমেট্রিক প্রসেস এনশিওর সফটওয়্যার কোয়ালিটি থ্রু ডেভেলপমেন্ট অফ লাইফ সাইকেল। এখানে কি করতেছে, আমরা কোনো কিছুকে এনশিওর করতেছি আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কিভাবে। হ্যালো। Encompass SLDC including requirement analysis, design, coding, testing and মেইনটেনেন্স। এনকম্প্রেস এসএলডিসি আমরা এখানে কি দেখতে পারি যে আমাদের কি 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 জিনিসপত্র ইনক্লুডেড আছে। প্রথমত হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে আমাদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো থাকবে, সেই সমস্ত রিকোয়ারমেন্টগুলোকে ভালো করে স্টাডি করতে হবে, সেগুলোর উপরে ব্রিফ রেডি করতে হবে যাতে করে আমাদের ডিজাইনাররা সেই সমস্ত রিকোয়ারমেন্টের উপরে একটা প্ল্যাটফর্ম ডিজাইন করতে পারে। দেন ডিজাইন প্ল্যাটফর্মে আসলে পরে সেই রিকোয়ারমেন্টগুলোর অনুযায়ী ডিজাইন করা হয় এবং ডিজাইনের উপরে আমাদের কোডিংগুলো করা হয়। এই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট চলে গেছে। এখন টেস্টিং, যেটা হচ্ছে এসকিউএ পার্ট, যে কোডিংগুলো করা হয়েছে সেই কোডিংগুলোর উপরে আমরা হচ্ছে টেস্টিং করব এবং টেস্টিংয়ে যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আমরা সেটাকে লাইভ সার্ভারে দিব, তখন সেটা মেনটেন্যান্স পর্যায়ে চলে আসবে এবং সেক্ষেত্রেও কিছু কিছু সময় এসকিউএ করতে হয় মেনটেন্যান্সে। ফোকাস অন প্রিভেনশন। ফোকাস অন প্রিভেনশন হচ্ছে যে আমাদের প্রথম লক্ষ্যই থাকবে হচ্ছে ফিউচারে যাতে কোনো ধরনের ইস্যু জেনারেট না হয়। লাইক আমরা একটা সফটওয়্যার লঞ্চ করেছি বাট সেটাতে এমন একটা বাগ আছে যার দরুন আমাদের ইউজাররা আনস্যাটিসফাইড হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলোকে মূলত প্রিভেনশন করে। যদিও এটা 100% অ্যাকুরেসি দেয় না, অনেক সময় কিছু কিছু সময় আমাদের এই সমস্ত বাগ থেকে যায়। তো
তারপরেও আমাদের এটা হচ্ছে একটা ক্রুশাল পার্ট ফলো করে যে প্রিভেনশনটা আমরা অনেক ক্ষেত্রেই সেটা প্রিভেন্ট করতে পারি এসকিউএল থ্রু। তো প্রিন্সিপাল কোয়ালিটি অফ অ্যাসুরেন্স, সেখানে আমাদের কি কি কোয়ালিটি আমরা অ্যাসিওর করতে পারি? যে কাস্টমার ফোকাস, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, এনশিওরিং স্যাটিসফ্যাকশন। আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার ফোকাস, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, যে আমরা যে রিকোয়ারমেন্টসগুলো পেয়েছিলাম সেটাকে আমাদের নিজের এসকিউএ ইঞ্জিনিয়ার যারা থাকবে তাদেরও স্টাডি করার প্রয়োজন আছে, যেহেতু আমরা সেই সফটওয়্যারটাকে টেস্ট করব। যদি আমাদের বিজনেস লজিক ক্লিয়ার না থাকে তাহলে আমরা ফোকাস করতে পারবো না যে আমাদের অ্যাকচুয়ালি সফটওয়্যারটা কোথায়, আমাদের কিভাবে আউটপুটগুলো আসতেছে, কোথা থেকে ইনপুট দেওয়া হলে কোথায় সেটা আউটপুট জেনারেট করবে এবং কিভাবে আউটপুটটা জেনারেট করবে, সেটা কি কাস্টমারের নিডসকে স্যাটিসফাই করতেছে কিনা সেটা ফোকাস করার জন্য আমাদের ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেন হচ্ছে প্রসেস অফ অ্যাপ্রোচ। প্রসেস অফ অ্যাপ্রোচ হচ্ছে যে কিভাবে আমরা এই যে টেস্টিংটাকে রান করব যাতে করে আমরা এররগুলোকে মিনিমাইজ করতে পারি। যত কম এরর আমরা জেনারেট করব বা যত কম আমাদের বাগগুলো বের হবে তত আমাদের সফটওয়্যারের সাকসেস রেটটা বেশি হবে। দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আমরা যখন টেস্ট বা অ্যানালাইসিসগুলো করতেছি তখন আমাদের এফোর্ট দিতে হবে যাতে করে কোনো ধরনের এরর বা হচ্ছে বাগ জেনারেট না হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে সফটওয়্যারকে ম্যাক্স লিমিট পর্যন্ত পুশ করতে হয়। সেটা একমাত্র কোয়ালিটি অ্যাসুরেন্সের যারা টিম যারা আছে তারাই করতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে গভর্নমেন্ট সাইটগুলো, যে কি হয়, অনেক সময় সাইটগুলো ডাউন থাকে। কি জন্য থাকে? কারণ সেই সমস্ত সাইটের ট্রাফিক অনেক বেশি থাকে এবং তাদের লোড ক্যাপাসিটিগুলোকে হয়তো সঠিকভাবে মেনটেন করা হয় না। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা হচ্ছে প্রিভেন্ট করে থাকি থ্রু টেস্টিং, যে আমাদের যদি একটা বিশাল একটা জনগোষ্ঠী যদি সফটওয়্যারটা ইউজ করে তাহলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করলে তারা কেউ বাগের শিকার হবে না। তো সেই সমস্ত জিনিস বা হচ্ছে ল্যাগিং এর শিকার হবে না, এই সমস্ত জিনিসগুলো। তো এগুলা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে পড়বে। ফ্যাক্ট বেসড ডিসকাশন মেকিং। ধরি আমাদের কোনো একটা ডিসকাশন প্রয়োজন আছে অ্যানালাইসিস করে বা অ্যাজাম্পশনের উপরে, কোনো একটা লজিক যেটা হচ্ছে আমরা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করেছি বাট সেটা কিভাবে আরো বেটার করা যায় সেই সমস্ত ডিসকাশনগুলো আমরা এখানে করে থাকবো। ম্যাচুরিটি বেনিফিট সাপ্লায়ার রিলেশনস, বিল্ডিং এ স্ট্রং রিলেশনশিপ ফর ইমপ্রুভ অ্যান্ড পারফরমেন্স। তো এখানে হচ্ছে আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য আমাদের যে সমস্তভাবে ইউজ করা প্রয়োজন, রিলেশনগুলোকে এস্টাবলিশ করা প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে করে থাকি। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল বা এসটিএলসি, যেটা আমরা শুরুতে বলছিলাম যে আমরা ওখানে এসএলডিসি উইচ ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অ্যান্ড এসটিএলসি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ডেভেলপার কোডিং পর্যন্তই ফিনিশ হয়ে থাকে, বাট এসটিএলসি আফটার ডেভেলপমেন্ট শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস ফলো করতে হয়? প্রথম হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, দেন হচ্ছে টেস্টিং অ্যান্ড ডিজাইন, নেক্সট টেস্ট এক্সিকিউশন, fourth test closure, and fifth defect management. তো প্রথমে আসি আমাদের প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। আমাদের প্রথমত হচ্ছে যে প্ল্যানিং করতে হবে, যে আমাদের যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি আমরা, যে আমাদের ক্লায়েন্ট থ্রু যে রিকোয়ারমেন্টগুলো আমরা গ্যাদার করেছি সেগুলোকে একটা ডিজাইন আর ইমপ্লিমেন্ট করতে হয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলোকে আমাদের নিজস্বভাবে আবার আবার হচ্ছে দেখতে হবে এবং সেটার উপরে প্ল্যান করে আমাদের এই টেস্টটাকে এক্সিকিউট করতে হবে। দেন হচ্ছে টেস্ট ডিজাইন, ডিজাইন টেস্ট কেস বেসড অন রিকোয়ারমেন্ট। আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, লাইক আমাদের ইনপুটগুলো কোথা থেকে আসবে, আউটপুটগুলো কোথায় জেনারেট হবে, তার উপরে কিভাবে রিপোর্ট জেনারেট হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে টেস্ট কেসে ডিজাইন করব যে আমাদের এইভাবে যাবে। দেন ডিজাইন করা হয়ে গেলে এক্সিকিউশনের পার্টে যাব, যে কিভাবে আমরা এই টেস্টটাকে এক্সিকিউট করব। আমরা কিছু টেস্ট কেস রান করব, তার ক্যাপাসিটি আমরা দেখতে পারবো, আর তারপর ডিফেক্টসগুলোকে আইডেন্টিফাই করব। নেক্সট হচ্ছে আমাদের টেস্টটাকে ইভালুয়েট করা। তো আমরা তো টেস্টটা এক্সিকিউশন করেছি, ডিজাইন করা হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, এই সব কিছু করার পর আমাদের একটা রেজাল্ট বা আউটপুট আসছে, সেই আউটপুটটাকে আমরা একটা
শিট ক্রিয়েট করব এবং সেটাতে যদি কোনো ধরনের ইস্যু থাকে সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা আবার ডেভেলপমেন্টে পাঠিয়ে সেটাকে হচ্ছে ইমপ্রুভ অর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের যে ম্যানেজ ডিফেক্টগুলো আছে সেগুলো আমরা চেক করব এবং সেগুলোকে ডিসকাস করে কিভাবে সেটা আমরা এররগুলোকে আরো বেটার ভাবে এক্সিকিউট করতে পারি যাতে ফিউচারে এরর না আসে, বাগগুলোকে কিভাবে আমরা রিমুভ করতে পারি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করে তার উপর একটা রিপোর্ট জমা জমা দিব। এসকিউএ ইম্পর্টেন্স ইন এসএলডিসি। তো এসএলডিসিতে এসকিউএ ইম্পর্টেন্ট কেন? সফটওয়্যার ডেভেলপমেন্টে এসকিউএ ইম্পর্টেন্স হচ্ছে আর্লি ডিটেকশন অফ ডিফেক্টস। আর্লি ডিটেকশন অফ ডিফেক্টস, আমরা যে এররের কথা বলতেছি বারবার, এরর বা বাগস, এই এরর বা বাগস আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করে। যে যদি আমাদের একটা সফটওয়্যারে এরর আসে তো আমরা সেটা সফটওয়্যারটা ইউজ করে সাধারণত স্যাটিসফাই বা কমফোর্টেবল ফিল করি না, বা বাগস আসলে সেটাতে লুপহোল থেকে যেতে পারে, হ্যাকাররা এক্সপ্লয়েট করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা আর্লি ডিটেকশন করে থাকি থ্রু এসকিউএ। ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি। তো প্রোডাক্টের, আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করেছি বা সেই সফটওয়্যারটা ক্রিয়েট করেছি সে সফটওয়্যারের কোয়ালিটিটাকে আমরা আরো বেটার অ্যাসিওর করতে পারি। সামটাইমস আমাদের একটা প্রোডাক্ট পারফেক্টলি ওয়ার্ক করতেছে বাট সেটাকে আরো ইফেক্টিভ ওয়েতে আমরা ক্লায়েন্ট বা হচ্ছে আমাদের যে কনজিউমার বা কাস্টমার যারাই থাকবে তাদের কাছে আরো বেটার ওয়েতে পারফর্ম বা যে সাবমিট করতে পারবো, সেক্ষেত্রে তাদের পারফরমেন্স, সেই সফটওয়্যারের পারফরমেন্স অ্যান্ড ইউজার স্যাটিসফ্যাকশন অনেক হাই হয়ে যাবে। রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টে কি হয়, ইফেক্টিভ এসকিউএ প্র্যাকটিস হেল্প মিনিমাম রিস্ক বাই এনশিওরিং কমপ্লায়েন্স উইথ সিকিউরিটি অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট। সো এসকিউএ রিস্ক কিভাবে ম্যানেজ করতেছে, যে আমরা যে বাগস গুলো পাচ্ছি বা যে সমস্ত সিকিউরিটি vulnerability গুলো দেখতেছি সে সমস্ত vulnerability গুলো আমরা একটা লিস্ট করে আমরা সেই সমস্ত জায়গাগুলোকে কিভাবে প্রিভেন্ট করতে পারি ফিউচারে, যাতে এই জায়গাগুলোকে এক্সপ্লয়েট না করতে পারে সেই সব জায়গাগুলোকে আমরা দেখে থাকি। তো সেটা হচ্ছে সেইভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করে থাকি, যে আমাদের যা ইউজার এক্সপিরিয়েন্সটাও বেটার হয় এবং থ্রু দ্য বাগস অর এরর কেউ এক্সপ্লয়েট করে ভ্যালুয়েবল ডেটাগুলোকেও স্টিল না করতে পারে। Enhance team collaboration. SQL promotes communication collaboration among teams, leading the improvement outcome and project success. টিম কোলাবোরেশনটা এখানে সবচেয়ে বড় একটা জরুরি। তো এই ক্ষেত্রে কিভাবে সেটা জরুরি, যে আমরা যে প্রজেক্টটাকে করতেছি বা যে সফটওয়্যারটা বিল্ড করতেছি সেই সফটওয়্যারের একটা বেটার আউটকামের জন্য আমাদের নিজেদের মধ্যে একটা ভালো কোলাবোরেশন থাকা প্রয়োজন। লাইক আমি এইভাবে টেস্ট করতেছি, আহ, ধরি আমাদের টেস্ট কেস দুইটা আছে, টেস্ট কেস এ, টেস্ট কেস বি। এখন টেস্ট কেস এ একটা সার্টেন গ্রুপ অফ পিপল খুব ভালো পারে, টেস্ট কেস বি একটা সার্টেন গ্রুপ অফ পিপল খুব ভালো করে করতে পারে। তো সেক্ষেত্রে যারা যে ধরনের টেস্ট কেসগুলো করতে পারে সেই টেস্ট কেসটা তাকেই দেওয়া উচিত। তো সেটা কিভাবে জানবো? থ্রু কমিউনিকেশন। যদি আমরা টিমের মধ্যে কমিউনিকেশন করতে পারি যে হ্যাঁ আমি এই কাজটা খুব ভালো পারি, আমাকে এই কাজটা দেওয়া হোক, তখন ওই ক্ষেত্রে সফটওয়্যারের ইমপ্রুভমেন্টটা অটোমেটিক্যালি বেড়ে যায়। কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা যদি এই সমস্ত জিনিস, এই চারটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, যে আর্লি ডিটেকশনে বাগগুলোকে রিমুভ করতে পারি, প্রোডাক্টের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি, রিস্ক ম্যানেজমেন্টকে ডাউন টু জিরো করতে পারি, আর হচ্ছে প্রজেক্টের সাকসেস রেটকে যদি বাড়াইতে পারি, তাহলে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন অলওয়েজ 100%ই থাকবে। সেক্ষেত্রে কাস্টমাররা আমাদেরকে 100% ট্রাস্ট অ্যান্ড ফিউচারে আরও তার কাজ করবে। তো এই জিনিসগুলোকে এনশিওর করে এসকিউএ থ্রু। বেনিফিটস অফ ইন্টিগ্রেশন ইন এসকিউএ আর্লি এসএলডিসি। আর্লি এসএলডিসি যেটা আমরা প্রিভিয়াসলি বললাম, যে আর্লি ডিটেকশন, রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কনসিস্টেন্সি অফ কোয়ালিটি, কিউএ অ্যাক্টিভিটি ইন এসএলডিসি, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাক্টিভিটি। তো এই ক্ষেত্রে আমাদের কত কি কি ফেজ মেনটেন করতে হয় সেটা আমরা এখানে দেখতে পারি। যে প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্ট ফেজ, রিকোয়ারমেন্ট রিভিউ অ্যান্ড
analysis. Then হচ্ছে design phase, design this review and create some prototype for evaluation. থার্ড হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফেজ। ইমপ্লিমেন্টেশন ফেজে আমরা কোড রিভিউ করে থাকি সাধারণত, অনেক এস্থেটিক অ্যানালাইসিস করে থাকতে পারি, আহ, আরো অনেকভাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। টেস্ট কেস ফেজ, ফাংশনাল নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং হচ্ছে যে ফাংশনটা কিভাবে কাজ করতেছে, নন ফাংশনাল আমরা আরো টেস্টগুলোকে ক্রিয়েট করতে পারি। ডিপ্লয়মেন্ট ফেজ, রিলিজ ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইনাল ভ্যালিডেশন। ডিপ্লয়মেন্ট ফেজে আমরা যে ইমপ্লিমেন্টেশনে যে সমস্ত টেস্ট কেসগুলোকে বের করছি সেটা আমরা তখন ইমপ্লিমেন্ট করতেছি। ইমপ্লিমেন্ট করে আমরা সেটার ভ্যালিডেশনগুলো চেক করতে পারি যে আর কোনো ইস্যু আছে কিনা সেটা দেখতে পারি। মেনটেনেন্স ফেজ, মেনটেনেন্স ফেজে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেস্টিং করতে হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইস্যু বের হয় আফটার লঞ্চ, তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা মেনটেনেন্স ফেজে টেস্ট করে সেই ইস্যুগুলোকে ট্র্যাক করতে পারি। তো কিউএ অ্যাক্টিভিটিগুলোকে আমরা এইভাবে আহ, ভাগ করতে পারি যে রিকোয়ারমেন্ট ফেজ থ্রু মেনটেনেন্স ফেজ। এর মধ্যে কিছু হচ্ছে আমার আন্ডার ডেভেলপমেন্ট সাইটে পড়তেছে আর কিছু হচ্ছে আফটার ডেভেলপমেন্ট। আফটার ডেভেলপমেন্টে হচ্ছে মেনটেনেন্স ফেজ, ডিপ্লয়মেন্ট ফেজ, এইগুলো। অ্যান্ড ফার্স্ট ফোর ইজ ফর ডেভেলপমেন্ট। দেন ওভারভিউ, যে ওভারভিউতে আমরা কি দেখতেছি যে এসটিএলসি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে আমাদের যে কি কি করতে হচ্ছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হচ্ছে, টেস্ট কেস প্ল্যানিং করতে হচ্ছে, টেস্ট কেসকে ডিপ্লয় করতে হচ্ছে, এনভায়রনমেন্ট সেট আপ করতে হচ্ছে যে কোন এনভায়রনমেন্টে আমরা এই টেস্ট কেসটা রান করতে পারবো। দেন হচ্ছে এক্সিকিউশন করতেছি টেস্ট কেসটা, অ্যান্ড টেস্ট সাইকেল ক্লোজার। সেক্ষেত্রে আমাদের একটা রিপোর্ট জেনারেট করতে হয় যে আমাদের কোনো ইস্যু বের হয়েছে কিনা, যদি ইস্যু না বের হয় ইমপ্রুভমেন্টের কোনো প্লেস থাকে সেই ইমপ্রুভমেন্টের প্লেসটাকে ডিসকাস করতে পারি। আর হচ্ছে যদি আরো ইমপ্রুভমেন্ট না প্রয়োজন হয়, যদি অল ওকে থাকে, তাহলে তো আমরা একটা ফাইনাল রিভিউ দিয়ে বলবো যে টেস্ট কেস ইজ সাকসেসফুল, দেন প্রসিড ফর দ্য লঞ্চিং। আমরা কি কি টুলস ইউজ করি যে এসকিউএ টেস্টিং এর জন্য? এখানে আমরা অটোমেশন কিছু টুলস ইউজ করতে পারি, টুলস সাচ অ্যাজ সেলেনিয়াম অ্যান্ড কিউটিপি অ্যাসিস্ট এক্সিকিউট রিপিটেভলি টেস্ট কেস কুইকলি ইমপ্রুভিং এফিশিয়েন্ট অ্যান্ড কভারেজ। আমরা এখানে দেখতে পারি যে একটা টুলের কথা বলা হয়েছে সেলেনিয়াম, এখান থেকে আমরা কন্টিনিউয়াস এবং ফাস্টার ওয়েতে রেসপন্সগুলোকে ধরা হয় এবং সেটা আরও ইফেক্টিভভাবে আমরা সেটা কভার করতে পারি। আমরা যেটা ম্যানুয়াল টেস্টিংয়ে করে থাকি যে ওয়ান বাই ওয়ান ইনপুট করে আমরা সেটাকে করতেছি, সেক্ষেত্রে সেটা অনেক টাইম লেন্দি বিষয়। বাট আমরা যদি কিছু অটোমেশন টুলস ইউজ করি সেই আমাদের যে ম্যানুয়াল টেস্টিংয়ের যে টাইম সাইকেলটাকে আছে সেটাকে আরও ইমপ্রুভ করে দিতে পারে। বাগ ট্র্যাকিং সিস্টেম লাইক জিরা, এখানে বাগ বাগ ট্র্যাক করা পসিবল, দেন ম্যানেজ করা পসিবল যে কি কি আসতেছে, এনশিওর অ্যান্ড ইস্যু প্রায়োরিটাইজ অ্যান্ড রিজলভ টাইমলি। যে যে ইস্যুগুলো বের হয়েছে সেই ইস্যুগুলোকে আমরা প্রায়োরিটাইজ করতেছি যে ইটস ক্রিটিক্যাল অর ইটস নর্মাল, আমরা সেটাকে পরেও এক্সিকিউট করতে পারবো এবং সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা টাইম টু টাইম রিজলভ করব, যে এটাকে ইমিডিয়েটলি এখন কনসার্নে আনা প্রয়োজন। টেস্ট ম্যানেজমেন্ট টুলস, কি কি টুলস আমাদের এখানে প্রয়োজন আছে সেই সমস্ত টুলসগুলোর আন্ডারে আমরা ট্র্যাক করে সেটাকে আমরা সিস্টেমটাকে রান করব। দেন হচ্ছে পারফরমেন্স টেস্টিং টুলস, পারফরমেন্সের জন্য আমরা কিছু টুল ইউজ করব যে সফটওয়্যার পারফরমেন্স কি কিভাবে আসতেছে, কতটুকু অ্যাকুরেসি আমাদের দিচ্ছে, সেটা কি রিলায়েবল কিনা, সেটার স্কেলেবিলিটি কি আছে না আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি। সো ওভারভিউ আমরা একটা করি যে আমরা এতক্ষণ যাবত কি কি দেখলাম। যে এসকিউএ শুড ইন্টিগ্রেট এভরি ফেজ ইন এসএলডিসি। প্রতিটা ফেজে আমাদের এসকিউএ কে এক্সিকিউট করতে হবে সফটওয়্যার লাইফ সাইকেল ডেভেলপমেন্টে। কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং আমাদের টিমকে ট্রাস্ট করতে হবে কালচার অর কন্টিনিউয়াস লার্নিং ইমপ্রুভমেন্ট টু অ্যাডাপ্ট নিউ চ্যালেঞ্জেস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। কি কি বাগ আসতেছে সেই সমস্ত বাগগুলোকে আমাদের চেক করতে হবে, ক্রুশিয়াল পার্টগুলোকে ঠিক করতে হবে। আর যদি কোনো ইস্যু থাকে সেগুলোকে অ্যাডাপ্ট করে আমাদের নতুনভাবে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, নতুন টেকনোলজিতে কিভাবে আসতে পারে, কিভাবে সেটাকে আমরা
আরো বেটার করতে পারি সেগুলো সম্পর্কে লার্ন করতে হবে। Stakeholder engagement, engage stakeholder through the SLDC is um, vital to ensure that software quality align with business objective and user needs. সফটওয়্যার বিজনেস অবজেক্টিভ আমাদের যে বিজনেস লজিক যে সমস্ত গুলো থাকবে, যে আমাদের এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, ইউজারের নিডস গুলো, যে আমাদের ইউজার চাচ্ছে যে একটা মডেলকে এভাবে একটা পার্টিকুলার ওয়েতে রান করার জন্য, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা এখান থেকে এনশিওর করতে পারি। মেট্রিক ড্রিভেন অ্যাপ্রোচ, ফিউচার ট্রেন্ডস, এখানে এরকম ভাবে আরো অনেক কিছু থাকবে, যে এআই ইউজ করতে পারি, ডেভঅপস ডেভঅপস এর থ্রু আমরা আরো বেটার এসকিউএ করে আমরা সেটাকে আরো ইফেক্টিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এসকিউএ প্র্যাকটিস আমরা একটু দেখি যে আমাদের ফাইনালি এসকিউএ প্র্যাকটিসে কি কি থাকতে পারে। ইম্পর্টেন্স অফ এসকিউএ, adapt robust SQA practice in SLDC is essential for delivering higher quality software product. তো যদি আমরা এসকিউএ তে ভালোভাবে অ্যাডাপ্টেড না হইতে পারি, আমাদের একটা ভালো একটা আউটপুট আমরা কখনোই জেনারেট করা পসিবল হবে না আনটিল ইটস চেকড। তো এসকিউএল থ্রু আমরা সেই জিনিসটাকে এনশিওর করি যে এই সফটওয়্যার বা এই সিস্টেমটা আমাদের ক্লায়েন্টসদের নিডস অর ইউজারের নিডস অনুযায়ী আছে, এবং সেটা যে বিজনেস লজিকে কাজ করতেছে সেটা প্রপার ওয়েতে ওয়ার্ক করতেছে। ফোকাস অন কোয়ালিটি, কোয়ালিটিকে অ্যাসিওর করতেছে এসকিউএ থ্রু, যে আমাদের যে সফটওয়্যারটা বিল্ড করা হয়েছে সেটা কি ধরনের কোয়ালিটিতে আছে, সেটা কি আমাদের মার্কেটে অনুযায়ী টপ রেটে ট্রেন্ড করতেছে কিনা, বা সেটা কোনো জায়গা থেকে মার্কেট থেকে পিছায় আছে কিনা, বা আরো বেটার ফিউচারিস্টিক করা যায় কিনা, সে সমস্ত ভাবে আমরা কোয়ালিটি অ্যাসিওর করতে পারি। কন্টিনিউয়াস কমিটমেন্ট, যে আমরা একটা কমিটমেন্ট করি এসকিউএ তে, যে আমাদের টেস্টিং এর পরে কোনো ধরনের বাগস অর এরর যাতে জেনারেট না হয়, এটাই আমাদের প্রধান ফোকাস হয়ে থাকে। বাগস থাকলে সেখানে আমাদের এক্সপ্লয়েটের চান্সেস অনেক বেড়ে যায়। তো সেই সমস্ত জিনিস, এরর বা বাগস বা ভালনারেবিলিটি, সেগুলো আমরা প্রিভেন্ট করি এসকিউএ থ্রু। তো এসকিউএ তে মূলত হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওর করি, এবং সবকিছু আমরা ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট অ্যান্ড আদার থিংস গুলোকে অ্যাসিওর করতে পারি। তো এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন অর কোশ্চেন থাকে, আমরা একটু আস্ক করি, যদি ক্লিয়ার কারো কোনো কনফিউশন থেকে থাকে। হ্যালো এভরিওয়ান, নো কোশ্চেন্স? হ্যালো এভরিওয়ান, এম আই অডিয়েবল? जी सर। ইয়েস স্যার। ওকে, তো তাহলে আমাদের সেশনটা এখানেই শেষ করতেছি। আমরা একটু দেখে নিই কোর্স মডিউলে যে আমরা কি কি করব নেক্সট ডে থেকে। তো আমি একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, আমরা মডেলগুলোকে আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং, আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 3 মান্থস 12 উইকস। তো এখানে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে যত ধরনের প্র্যাকটিস আছে সেগুলো আমরা দেখতে পারবো, এবং
আম, যতগুলো টুলস আমরা এখন পর্যন্ত ইউজ করতেছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং আপনাদের দ্বারাই কিছু টেস্ট করাবো। তো এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে টেস্টিং ইমপ্লিমেন্টেশনে কি কি আছে, ম্যানেজমেন্ট, ইউনিট টেস্টিং, অটোমেশন টেস্টিং, অ্যাডভান্স কনসেপ্ট, পারফরমেন্স অ্যান্ড লোড টেস্টিং, সিকিউরিটি অ্যান্ড কম্প্যাটিবিলিটি টেস্টিং, উইক 10, অ্যান্ড ফাইনালি আমরা কিছু প্রজেক্ট অর অ্যাসেসমেন্ট করব যে আমরা এতদিন কি শিখেছি এবং সেগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এর মধ্যেও আমরা কিছু সময় ক্লাসের মধ্যেও আমরা আপনাদেরকে টেস্ট করতে দিব যে কোনটা কিভাবে কাজ করতেছে আপনাদের দ্বারা, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমরা আপনাদেরকে এই মডেল ম্যানুয়ালগুলো দিয়ে দিব। তো দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই আমরা। আল্লাহ হাফেজ। হ্যালো, এই বাসায় আসছি তবে। হ্যাঁ, হ্যাঁ। কই তুমি? নোয়াখালী? জ্যাম না থাকলে তো 20 মিনিটে আসা সম্ভব। কিসে উঠো? আরে গাজীপুর পরিবহনে উঠে যেতা। আচ্ছা, তুমি যেখানে থাকো ওই যে এয়ারপোর্ট নাইমা এয়ারপোর্ট থেকে ইসে চলে আসো। এয়ারপোর্টে নাইমা অনাবিলে করে চলে আসো।